الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له لا ند له ولا ضد له ولا مثل له ولا عظيم له وأشهد أن محمدا عبده ورسوله أما بعد فقد قال الله تعالى في كلامه المجيد أعوذ بالله من الشيطان الرجيم فقلت استغفروا ربكم إنه كان غفارا يرسل السماء عليكم مدرارا وقال رسول الله صلى الله عليه وسلم ما من يوم يصبح الرجل إلا ملكان يأتيانه فيقول أحدهما اللهم أعطي ممسكا تلفا إلى آخر الحديث. معزز ومحترم حضرات المؤمنين العظام وديار المسلمين الكرام পর্দায় অবস্থানরত আমার মা ও বোনেরা, আমরা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার মহান দরবারে লাখো কোটি শুকরিয়া জ্ঞাপন করছি, যিনি আমাদেরকে অন্যান্য জুমআতে আজকেও সালাতুল জুমআ আদায়ের লক্ষ্যে এই মসজিদে আসার তৌফিক এনায়েত করেছেন। সেজন্য সকলেই অন্তরস্থল থেকে বলি আলহামদুলিল্লাহ। অসংখ্য অগণিত দরুদ ও সালাম বর্ষিত হোক মানবতার মুক্তির দূত সর্বকালের সর্বশ্রেষ্ঠ মহামানব সাইয়্যিদুল মুরসালিন খাতামুন নবিয়্যিন মুহাম্মদ আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহুম্মা সাল্লি আলাইহি আল্লাহুম্মা বারিক আলাইহি। প্রিয় উপস্থিতি, আজকে আমাদের সালাতুল জুমআ খুতবার বিষয় হচ্ছে রিজিক বৃদ্ধির আমলসমূহ, রিজিক বৃদ্ধির আমলসমূহ বা সম্পদ বৃদ্ধির আমলসমূহ। অর্থাৎ কি কি এমন আমল রয়েছে যে আমলগুলো করলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের ধন সম্পদে বারাকা দান করবেন, সম্পদ বৃদ্ধি পাবে, রিজিক বৃদ্ধি পাবে। তো বিষয়টি কিন্তু আমাদের জন্য অত্যন্ত জরুরি, কারণ প্রত্যেকটা মানুষই চায় তার ধন সম্পদ বৃদ্ধি পায়, প্রত্যেকটা মানুষই চায় তার রিজিক যেন বৃদ্ধি পায়, রিজিক যেন প্রশস্ত হয়। তবে রিজিক বৃদ্ধি পাওয়া বলতে কি, সে বিষয়টা আজকে আমাদের অনেকেই বোঝে না, জানে না। অনেকে মনে করে থাকে রিজিক বৃদ্ধি পাওয়া বা ধন সম্পদ বৃদ্ধি পাওয়া মানে অনেক সম্পদের মালিক হওয়া, অনেক সম্পদশালী হওয়া, বাড়িঘরের মালিক হওয়া বা এই ধরনের চিন্তা চেতনা। মূলত রিজিক বৃদ্ধি পাওয়া মানে বা সম্পদ বৃদ্ধি পাওয়া মানে
আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বান্দাকে শারীরিক সুস্থতা এবং অভাব অনটন থেকে বাঁচিয়ে আল্লাহর গোলামিতে ব্যস্ত যেন থাকতে পারে সেই অবস্থাটা যদি তৈরি করে এবং যদি ঋণগ্রস্ত না হয় তাহলে এবং তার চলাফেরাটা যদি স্বাভাবিকভাবে আল্লাহর বিধান মোতাবেক চলতে পারে সেটাই মূলত রিজিক বৃদ্ধি পাওয়া। তার মানে অনেকের ধন সম্পদ কম থাকবে কিন্তু তার এই ধন সম্পদের মধ্যে বারাকাত থাকবে, বরকত থাকবে। অনেকের টাকা পয়সা কম থাকবে কিন্তু তার টাকা পয়সাতে এত বরকত থাকবে, তার অভাব অনটন থাকবে না, তার ঋণ থাকবে না, ঋণ থেকে মুক্ত থাকবে, পেরেশানি থাকবে না, অসুস্থতা থাকবে না, বিভিন্ন ধরনের ঝামেলা তার থাকবে না। খুব শান্তিতে সহজ সরলভাবে সে চলাফেরা করতে পারে, আল্লাহর বিধিবিধানগুলো সুন্দরভাবে পালন করতে পারে, মন প্রশান্ত থাকবে, তার মাঝে একটা শান্তি বিরাজ করবে, একটা ভালো লাগা ভাব তৈরি হবে, আল্লাহ এবং আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি তার মহব্বত বৃদ্ধি পাবে। সে সুন্দরভাবে তার জীবনটাকে পরিচালনা করবে, তার পরিবার পরিজন নিয়ে সুন্দরভাবে জীবন কাটাবে। এই হচ্ছে রিজিক বৃদ্ধি পাওয়ার নমুনা। পক্ষান্তরে অনেক ধন সম্পদের মালিক হলো কিন্তু পারিবারিক কলহ, পারিবারিকভাবে শান্তিতে থাকতে পারে না, ব্যক্তিগতভাবে শান্তিতে থাকতে পারে না, তার বিভিন্ন মামলা মোকদ্দমা, রাত্রে টেনশনে ঘুম হয় না, একের পর এক চিন্তা মাথার মধ্যে কাজ করে, টাকা পয়সা বহু ইনকাম করে কিন্তু বিপদ একটার পর একটা লেগেই থাকে, অভাব তার দূর হয় না, পেরেশানি দূর হয় না, বিভিন্ন ধরনের সমস্যা তার দূর হয় না। এ ধরনের যদি হয়ে থাকে তাহলে বলবেন তার সম্পদে বারাকা নেই, তার ধন সম্পদ যে বৃদ্ধি পাওয়ার কথা, যেটাকে বলা হয় কোরআন হাদিসের ভাষায় যে তার রিজিকের প্রশস্ততা, সেই রিজিকের প্রশস্ততা তার হলো না। বিষয়টাকে বোঝাতে পেরেছি আমি? রিজিক বৃদ্ধি পাওয়া মানে টাকা পয়সা অনেক হওয়া নয়। রিজিক বৃদ্ধি পাওয়া মানে তার জীবনটা সুন্দরভাবে পরিচালনা করা, তার অভাব অনটন না থাকা, তারপর ঋণগ্রস্ত না হওয়া, আল্লাহর বিধানগুলো সুন্দরভাবে শান্ত শিষ্টভাবে পালন করা। আর টাকা পয়সা অনেক থাকলেও যদি আল্লাহর বিধান মোতাবেক চলতে না পারে, সে যদি নিজের মন করার মতো চলে, তার টেনশন থেকেই তার যায়, তার অভাব অনটন থেকেই যায়, বাড়ি গাড়ি করেও তার কোনো অভাব দূর হয় না, তো দেখবেন তার সম্পদ একটা বৃদ্ধি পাওয়ার নয়। এই জন্য মূল বিষয় আমাদেরকে বুঝতে হবে। তো রিজিকে বৃদ্ধি হওয়া, সম্পদ বাড়ানো অনেকগুলো আমল কোরআন হাদিসে রয়েছে। স্বয়ং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বান্দার রিজিক বাড়িয়ে দেবেন এ ব্যাপারে তিনি কোরআনে কারিমে বর্ণনা করেছেন এবং আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকেও একাধিক হাদিস বর্ণিত হয়েছে বান্দার রিজিকে যেন প্রশস্ততা আসে। কারণ রিজিকে যদি প্রশস্ততা থাকে, একটা জিনিস আমাদের মাথায় রাখতে হবে, রিজিকে প্রশস্ততা থাকে, অভাব অনটন না থাকে, ইবাদতে মন বসবে, ঠিক কিনা বলেন? যদি অভাব অনটন থেকেই থাকে, অভাব অনটন লেগে থাকে, ঋণ থাকে, সমস্যা থাকে, অসুস্থতা থাকে, দেখবেন ইবাদতে মন বসবে না, ইবাদত করতে ভালো লাগবে না, আল্লাহর বিধান পালন করতে ভালো লাগবে না, সমস্যা থেকেই যাবে। কিন্তু যদি ঋণ মুক্ত জীবন হয়, অভাব অনটন না থাকে, সুন্দরভাবে জীবনটা পরিচালনা করতে পারে,
মোটামুটিভাবে তার ধন সম্পদ থাকে, তো দেখবেন তার কাজকর্ম করতে ভালো লাগবে, ইবাদত বন্দেগী করতে ভালো লাগবে, চলাফেরা করতে ভালো লাগবে। তো ধন সম্পদ থাকা খারাপ কিছু নয়, ধন সম্পদ বৃদ্ধি পাওয়া এটা খারাপ কিছু নয়, বরং শুভ লক্ষণ যদি ধন সম্পদগুলোকে সঠিক খাতে ব্যয় করা হয়। প্রিয় উপস্থিতি, সম্পদ কিভাবে বৃদ্ধি পাবে, আমাদের রিজিক কিভাবে বৃদ্ধি পাবে, এ সম্পর্কে আমাদের একটু নলেজ থাকতে হবে। কোরআন হাদিসের দিকগুলো আমাদের জানা থাকতে হবে। সম্পদ বাড়ার বিভিন্ন আমল রয়েছে, সেই আমলগুলো আজকে আমরা জানি না, যার কারণে আমাদের অভাব অনটন লেগেই থাকে। অধিকাংশ মানুষের দেখেন অভাব অনটন লেগেই আছে, অভাব অনটন দূর হয় না। তাই আসুন কোরআন হাদিসে এ ব্যাপারে আমাদেরকে কি দিক নির্দেশনা দেয়। প্রিয় উপস্থিতি, তো রিজিক বৃদ্ধির প্রথমত একটা পথ রয়েছে, মৌলিক একটা পথ রয়েছে। শুধুমাত্র একটা পথে রয়েছে রিজিক বৃদ্ধি করা, সেটা হচ্ছে হালাল পন্থায় উপার্জন করা। কিভাবে উপার্জন করা? হালাল পন্থায় উপার্জন করা। হালাল পন্থায় উপার্জন করলে রিজিকে বারাকা হবে, রিজিক বৃদ্ধি পাবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার অন্তরে প্রশান্তি দান করবেন, রিজিকে রোজি রোজগারে বারাকা দান করবেন। সম্পূর্ণ হালাল পদ্ধতিতে ইনকাম করবেন। পক্ষান্তরে যদি কেউ হারাম পদ্ধতিতে ইনকাম করে, তার ধন সম্পদ বাড়তে পারে কিন্তু রিজিক বৃদ্ধি পাবে না। আল্লাহর পক্ষ থেকে যে নির্ধারিত রিজিক, সেই রিজিক তার বৃদ্ধি পাবে না, তার রিজিকে বারাকা হবে না। অবৈধ পন্থায় যদি কেউ কোটি টাকারও মালিক হয়, সেই টাকায় তার শান্তি আসবে না, তার অভাব অনটন লেগেই থাকবে। সম্পদ অর্জন করেছে বহু, কিন্তু অভাব দূর হবে না। পক্ষান্তরে কেউ যদি হালাল পন্থায় উপার্জন করে, হালাল পন্থায় অল্প উপার্জন করলেও এটাতে বারাকা থাকবে, বরকত থাকবে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার পক্ষ থেকে রহমত থাকবে। অতএব সম্পদ বাড়ানোর মৌলিক যে পথ, হালাল পথ, হালাল পন্থা, সেটাই আমাদের গ্রহণ করতে হবে। সেটা যদি গ্রহণ করি তাহলেই সম্পদ বৃদ্ধি আমাদের জন্য পসিবল হয়ে যাবে। প্রিয় উপস্থিতি, তো রিজিক বৃদ্ধির অনেকগুলো আমলের কথা কোরআন হাদিসে রয়েছে। তো সেই আমলের কয়েকটি আমলের কথা আজকে আমরা জানার চেষ্টা করছি। প্রথমত, বান্দা যদি চায় তার রিজিকটা বৃদ্ধি পাক, তার ধন সম্পদ বৃদ্ধি পাক, যেই ধন সম্পদের মাধ্যমে সে সুন্দরভাবে জীবন পরিচালনা করতে পারবে, যে ধন সম্পদ উপার্জন করে সে আল্লাহর বিধিবিধানগুলো সঠিকভাবে পালন করতে পারবে, যে ধন সম্পদ অর্জন করে তার ফ্যামিলিকে সুন্দরভাবে চালাতে পারবে, সেই সম্পদ বৃদ্ধির জন্য সর্বপ্রথম যে কাজটি করতে হবে তাকওয়া অবলম্বন করতে হবে। কি অবলম্বন করতে হবে? তাকওয়া। তাকওয়া মানে আল্লাহর ভয়। তাকওয়া সম্পর্কে আমরা ইতিপূর্বে সবিস্তারে জেনেছি। আল্লাহর ভয় যদি কারো অন্তরে থাকে, সে মানুষকে ঠকাবে না, মানুষের সাথে দুর্নীতি করবে না, সে আল্লাহর বিধানকে তোয়াক্কা করবে না, আল্লাহর বিধান সঠিকভাবে যথাযথভাবে সে পালন করবে। আল্লাহর ভয় যদি কারো অন্তরে থাকে, সে কোনো অন্যায় কাজে জড়িত হতে পারে না। প্রকৃতপক্ষে যে ব্যক্তি আল্লাহকে ভয় করে, যাবতীয় অন্যায় থেকে, অশ্লীলতা থেকে, যাবতীয় গুনাহ খাতা থেকে সে অবশ্যই বেঁচে থাকবে। তো তাকওয়া বলতে আমাদের বোঝাচ্ছে তো কি? আল্লাহকে ভয় করা। আচ্ছা বলেন তো, কেউ যদি প্রকৃতপক্ষেই আল্লাহকে ভয় করে, সে কি আল্লাহর বিরুদ্ধে আচরণ করতে পারে?
কেউ যদি সত্যি আল্লাহকে ভয় করে এক ওয়াক্ত নামাজ জিন্দেগিতেও ছাড়তে পারে না। কেউ যদি আল্লাহকে ভয় করে এক ওয়াক্ত নামাজ ছাড়া মানে সে কাফের হয়ে যাবে। এক ওয়াক্ত নামাজ ছেড়ে যাওয়া মানে তাকে জাহান্নামে অবশ্যই যেতে হবে। এক ওয়াক্ত নামাজ ছেড়ে যাওয়া মানে আল্লাহর বিধানকে সে পরিত্যাগ করে বসলো। এত মারাত্মক একটা কাজ সে করতে পারে? অসম্ভব ব্যাপার, হতে পারে না। সে আল্লাহকে ভয় করে মানে কোনো সময় আল্লাহর বিরুদ্ধাচরণ করতে পারে না, কোনো অন্যায় কাজে সে জড়িত হতে পারে না। প্রিয় উপস্থিতি, আল্লাহকে ভয় করা এটা মামুলি কোনো বিষয় নয়, সাধারণ কোনো বিষয় নয়। আল্লাহকে ভয় করলে আল্লাহর বিধিবিধানগুলো সঠিকভাবে পালন করতে হবে। আল্লাহ যেগুলো নিষেধ করেছেন সেগুলো পরিত্যাগ করতে হবে। তো কেউ যদি প্রকৃত পক্ষে আল্লাহকে ভয় করে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কি ঘোষণা দিয়েছেন? وَمَن يَتَّقِ اللَّهَ يَجْعَل لَّهُ مَخْرَجًا। কেউ যদি আল্লাহকে প্রকৃত পক্ষে ভয় করে আল্লাহ তার জন্য উত্তম ব্যবস্থাপনা করেন। وَيَرْزُقْهُ مِنْ حَيْثُ لَا يَحْتَسِبُ। আর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ওই বান্দার জন্য এমন স্থান থেকে রিজিকের ব্যবস্থা করবেন যা সে কল্পনাই করতে পারেনি। সুবহানাল্লাহ। এমন জায়গা থেকে রিজিক আসবে, এমন ভাবে আল্লাহ তাআলা রিজিকের ব্যবস্থা করে দেবেন, এমন ভাবে ধন সম্পদ তার দিয়ে দেবেন সে কল্পনা করতে পারে না। আরে কিভাবে আল্লাহ তাআলা এত সম্পদের মালিক বানিয়ে দিল, কিভাবে এত টাকা পয়সা রোজগার হয়ে গেল, সে কল্পনা করতে পারবে না। আল্লাহ তাআলা এরকম ভাবে তাকে রোজি রোজগারের ব্যবস্থা করবে। তো প্রকৃত পক্ষে আল্লাহকে ভয় করতে হবে, প্রকৃত পক্ষে আল্লাহর ভয় অন্তরে রাখতে হবে। এরপরে তিনি বলেন ওয়ামাইয়া তাওয়াক্কাল আলাল্লাহ ফাহুয়া হাসবুহ। কেউ যদি প্রকৃত পক্ষে আল্লাহর উপর তাওয়াক্কুল করে আল্লাহই তার জন্য যথেষ্ট। সত্যিকার অর্থেই যদি আমরা তাকওয়াবান হতে পারি, সত্যিকার অর্থেই যদি আমরা আল্লাহর উপর তাওয়াক্কুল করতে পারি, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের রিজিক এমনিতেই বাড়িয়ে দেবেন, আমাদের রিজিকে প্রশস্ততা দান করবেন, আমাদের রিজিক বৃদ্ধি পাবে, আমাদের ধন সম্পদে বারাকা দান করবেন। সম্মানিত, তো এক নম্বরে যে পয়েন্টটি আমরা জানলাম সেটা হচ্ছে আল্লাহর ভয় বা তাকওয়া অর্জন করা। এই জন্য আমরা সকলেই তাকওয়াশীল বান্দা হয়ে যাব ইনশাআল্লাহ। সকলেই যেন তাকওয়াশীল বান্দাদের অন্তর্ভুক্ত হতে পারি। কোনো ধরনের অন্যায় কাজে আমরা জড়িত হব না, কোনো ধরনের পাপাচারে লিপ্ত হব না, আল্লাহর বিরুদ্ধাচরণ হবে এমন কোনো কাজ করব না, আল্লাহর হুকুম কখনোই ছাড়ব না। সম্মানিত উপস্থিতি, তো নাম্বার 2, যে সমস্ত আমলের মাধ্যমে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বান্দার রিজিক বাড়িয়ে দেবেন, রিজিকের প্রশস্ততা আসবে। দ্বিতীয় নাম্বার হচ্ছে আল্লাহর কাছে ক্ষমা চাওয়া। আল্লাহর কাছে কি চাওয়া? ক্ষমা চাওয়া। আজকে আমরা ক্ষমা চাইতে জানি না, আল্লাহর কাছে মাপ চাইতে জানি না। ক্ষমা চাওয়াতে কত উত্তম একটা গুণ, ক্ষমা চাওয়াতে কত মূল্যবান একটা জিনিস আমরা অনুভব করতে পারি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা অত্যন্ত ক্ষমাশীল। মানুষ হিসেবে আমাদের ভুল হতেই পারে, মানুষ হিসেবে আমাদের গুনাহ হতেই পারে এবং হয়েই যায়। এমন কোনো মানুষ নাই যে গুনাহ করে না বা করে নাই, এমন কোনো মানুষ নাই যে গুনাহ থেকে একেবারে নিষ্পাপ। প্রত্যেকটা মানুষই গুনাহ করে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, কুল্লু বানি আদম খাত্তা। বনি আদমের সকলেই ভুলকারী, সবাই ভুল করে থাকে। ওয়া খায়রুল খাত্তাইনা তাওয়াবুন। তবে ভুল করেও যারা ক্ষমা চায়, যারা তওবা করে, ইস্তেগফার করে, তারা হচ্ছে সর্বশ্রেষ্ঠ মানুষ। সুবহানাল্লাহ। গুনাহ করার পরেও বান্দা যখন আল্লাহর কাছে ক্ষমা চায় তখন সে শ্রেষ্ঠ মানুষ হিসেবে আখ্যায়িত হয়ে যায়। এর চেয়ে গুরুত্বপূর্ণ দিক আর কি হতে পারে? আমাদের জন্য এত সুন্দর ব্যবস্থা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা করে দিয়েছেন।
আমরা যদি ক্ষমা চেয়ে ফেলি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ক্ষমা করবেন। শুধু এতটুকু নয়, দেখেন কেউ যদি গুনাহ করে বা ভুল করে ফেলে, অন্যায় করে ফেলে, করার পর আল্লাহর কাছে ক্ষমা চায়, তার গুনাহগুলো ক্ষমা তো করেনি, তার রিজিক বৃদ্ধি করে দেন। এক্ষেত্রে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরাতুন নূহের বর্ণনা করেন। নূহ আলাইহিস সালামের মধ্যে কি বর্ণনা করে বলেছেন, আকুল ইস্তাগফিরু রাব্বাকুম ইন্নাহু কানা গাফফারা। নূহ আলাইহিস সালামের সম্প্রদায়ের ঘটনা আমরা শুনেছি, তারা কিভাবে নূহ আলাইহিস সালামকে কষ্ট দিয়েছে। নূহ আলাইহিস সালামের দাওয়াত তারা কবুল করেনি। নূহ আলাইহিস সালামের বিরুদ্ধাচরণ করেছে, তাকে বিভিন্নভাবে নির্যাতন করেছে। তারা নূহ আলাইহিস সালামের কথা শুনেনি, এমনকি কানে আঙ্গুল দিয়ে রাখতো নূহ আলাইহিস সালাম কথা বলার সময়। এত উদ্ধতপূর্ণ আচরণ করেছে আল্লাহর নবীর সাথে। এরপরে নূহ আলাইহিস সালাম তাদেরকে বললেন, ফাকুল তাস্তাগফিরু রাব্বাকুম ইন্নাহু কানা গাফফারা। হে আমার জাতি, তোমরা বারবার ভুল করছো, অন্যায় করছো, অপরাধ করছো, এরপরেও আমি তোমাদেরকে বলছি ইস্তাগফিরু রাব্বাকুম, তোমাদের রবের কাছে তোমরা ক্ষমা চাও, তোমাদের রবের কাছে তোমরা মাফ চাও। ইস্তাগফিরু রাব্বাকুম ইন্নাহু কানা গাফফারা, কারণ তিনি বড়ই ক্ষমাশীল, তিনি বড়ই দয়াবান, তিনি তোমাদের ক্ষমা করেই দেবেন, তিনি তোমাদের মাফ করে দেবেন। নূহ আলাইহিস সালাম বারবার বুঝিয়েছেন, কিন্তু সেই জাতি নূহ আলাইহিস সালামের কথা মানল না। মাত্র মুসলিম হয়ে কয়েকজন ব্যতীত তারা নূহ আলাইহিস সালামের প্রতি ঈমান আনেনি। শেষ পর্যন্ত আপনারা শুনেছেন তাদের পরিণতি কী হয়েছে, তুফান দিয়ে তাদেরকে ধ্বংস করা হয়েছে। তো নূহ আলাইহিস সালাম যে কথাটা বললেন, তোমাদেরকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ক্ষমা করবেন, শুধু এটুকু বললেন ইউরসিলিস সামাআ আলাইকুম মিদরারা, তোমাদের উপর প্রবল ধারে বৃষ্টি বর্ষণ হবে, অর্থাৎ যেই পরিমাণে বৃষ্টি হওয়া দরকার সেই পরিমাণে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তোমাদের জন্য বৃষ্টির ব্যবস্থা করবেন। শুধু এটুকু নয়, ওয়ায়ুমদিদকুম বিআমওয়ালিন ওয়া বানিন, তোমাদেরকে ধন সম্পদ দিয়ে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বৃষ্টি পাঠাবেন, তোমাদেরকে ধন সম্পদ দান করবেন, তোমাদেরকে সন্তান সম্পত্তি দান করবেন। ওয়ায়াজআল লাকুম জান্নাতিন ওয়ায়াজআল লাকুম আনহারা, এবং তোমাদের জন্য বাগ বাগিচার ব্যবস্থা করে দেওয়া হবে, তোমাদের জন্য নহরের ব্যবস্থা করে দেওয়া হবে, ঝর্ণার ব্যবস্থা করে দেওয়া হবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তোমাদের এই সমস্ত নিয়ামত দান করবেন, তোমরা যদি আল্লাহর কাছে ক্ষমা চাও। সম্মানিত, তো ক্ষমা চাইলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা রিজিকে বারাকা দান করেন, রিজিক বৃদ্ধি করে দেন, ধন সম্পদ বাড়িয়ে দেন। এজন্য আমাদের উচিত হচ্ছে বেশি পরিমাণে আল্লাহর কাছে ক্ষমা চাওয়া। যেহেতু আমরা মানুষ ভুল বারবার করেই বসি, অতএব যখনই ভুল করে বসি, ভুল করি বা না করি, সবসময় আমরা আল্লাহর কাছে ক্ষমা চাই। বেশি পরিমাণে আল্লাহর কাছে ক্ষমা চাইব। ক্ষমা চাইলে একদিকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের গুনাহকে ক্ষমা করবেন, অপরদিকে আমাদের রিজিকে বারাকা দান করবেন, রিজিক বৃদ্ধি করবেন, ধন সম্পদ বাড়িয়ে দেবেন। তারপরে সকলেই তো চায় আমাদের ধন সম্পদ বৃদ্ধি পাক, আমাদের রিজিক বৃদ্ধি পাক। তো আমরা যেহেতু চাই, অতএব আমাদেরকে আল্লাহর কাছে ক্ষমা চাইতে হবে, আল্লাহর কাছে মাফ চাইতে হবে। সম্মানিত উপস্থিতি, তো বলছিলাম দ্বিতীয় নম্বর আমল, যে আমলের মাধ্যমে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বান্দার রিজিকে প্রশস্ততা দান করেন, রিজিক বাড়িয়ে দেন, সেটা হচ্ছে ক্ষমা চাওয়া। এরপরে তৃতীয় নম্বর আরেকটি যে আমল, সেটা হচ্ছে তওবা করা। কি করা? তওবা করা। একটা হচ্ছে ক্ষমা চাওয়া, আর একটা হচ্ছে তওবা করা। ক্ষমা হচ্ছে আল্লাহর কাছে যে অন্যায় হয়েছে সেগুলো মাফ বা সেগুলো যেন আল্লাহ তাআলা ক্ষমা করে দেন, গুনাহগুলো মিটিয়ে দেন সেটা। আর তওবা হচ্ছে অনুতপ্ত হয়ে একেবারে বিগলিত এবং বিনম্র হৃদয়ে আল্লাহর কাছে এমনভাবে প্রার্থনা করা যেন ভবিষ্যতে আর কোনো ধরনের অন্যায় হবে না, এমন দৃঢ় প্রতিজ্ঞা করা। দৃঢ় প্রতিজ্ঞার মাধ্যমে অনুশোচিত হয়ে আল্লাহর কাছে ক্ষমা চাওয়া, এটা হচ্ছে তওবা। তো তওবা করলেও আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বান্দার সম্পদ বৃদ্ধি করেন। দেখেন এক্ষেত্রে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, এটা সূরা হুদের মধ্যে বর্ণিত হয়েছে। হুদ আলাইহিস সালামের ঘটনা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বর্ণনা করছেন। হুদ আলাইহিস সালাম তার সম্প্রদায়কে বললেন,
আমার সম্প্রদায়, তোমরা আল্লাহর কাছে ক্ষমা চাও এবং তার কাছে তওবা করো, তোমরা তার দিকে প্রত্যাবর্তন করো। এরপরে তিনি যে কথা বললেন যে যদি তোমরা তওবা করতে পারো, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তোমাদের জন্য প্রবল ধারে বৃষ্টি দিবেন, এবং তোমাদের শক্তি সামর্থ্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বৃদ্ধি করে দেবেন। তোমাদের শক্তি সামর্থ্য বৃদ্ধি হবে, তোমাদের ধন সম্পদে বাড়াতে হবে। তো এভাবে তিনি তার সম্প্রদায়কে বোঝান। তো এই আয়াত থেকে আমরা বুঝলাম কেউ যদি তওবা ইস্তেগফার করে এর মাধ্যমে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বান্দার সম্পদ বাড়িয়ে দেন। এরপরে চতুর্থ নম্বর আরেকটি আমল রয়েছে, যেই আমল করলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বান্দার সম্পদ বাড়িয়ে দেন, সেটা হচ্ছে তাওয়াক্কুল করা, আল্লাহর উপর তাওয়াক্কুল করা। কেউ যদি প্রকৃতপক্ষে আল্লাহর উপর তাওয়াক্কুল করতে পারে তাহলে সত্যি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ওই বান্দার রিজিকে বারাকা দান করবেন, রিজিক বৃদ্ধি করবেন। এক্ষেত্রে দেখেন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে একটা হাদিস বর্ণিত হয়েছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, লাউ আন্নাকুম তাওয়াক্কালুনা আলা আল্লাহি হাক্কা তাওয়াক্কুলিহি। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, তোমরা যদি প্রকৃতপক্ষে আল্লাহর উপর তাওয়াক্কুল করতে পারতে, লা রুজিকুকুম কামা তুরজাকুত তায়রু, পাখিরা যেভাবে রিজিক পায় ঠিক তদ্রূপভাবে তোমাদেরও সেরকম ভাবে রিজিকের ব্যবস্থা পাওয়া। পাখিদের অবস্থাটা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, পাখিদের অবস্থাটা কি? তাকুতু ইমাসাউ ওয়া তাওয়াক্কুল বিদওয়ানা, পাখিরা সকালবেলায় ঘুম থেকে উঠে খালি পেটে বাসা থেকে বের হয়, তাদের ভরসা আল্লাহর উপর, অন্য কারো উপর ভরসা করে। আল্লাহর উপর ভরসা করে তারা বাসা থেকে বের হয়, আবার সন্ধ্যায় তারা পেট ভর্তি করে বাসায় যায়। এখানে তো তাদের অবস্থা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে কীভাবে বুঝিয়েছেন। পাখিদের যেমন দুনিয়ার কোনো টেনশন নেই, পাখিদের যেমন অসুস্থতা বা কোনো ধরনের পেরেশানি, এ ধরনের কোনো চিন্তা চেতনা নেই, ঠিক তদ্রূপভাবে কোনো বান্দা যদি আল্লাহর উপর প্রকৃতপক্ষে তাওয়াক্কুল করতে পারে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাকে টেনশন ব্যতীত, কোনো ধরনের পেরেশানি ব্যতীত রিজিকের ব্যবস্থা করে। সুবহানাল্লাহ। মূলত আজকে আমরা সেই তাওয়াক্কুল হারিয়ে ফেলেছি, আল্লাহর উপর তাওয়াক্কুল আমাদের নেই, যার কারণে আমরা আজকে হালাল হারাম পাচ্ছি না, যেভাবে মন চায় সেভাবেই চলাফেরা করছি। ইনকামের ক্ষেত্রে আমরা কোনটা হালাল কোনটা হারাম পাচ্ছি না, না বেশে নিজেদের মন গড়া মতো হালাল হারাম যেটাই পাচ্ছি সেটাই উপার্জন করছি, যেটাই পাচ্ছি সেটাই পাচ্ছি। আল্লাহর উপর তাওয়াক্কুল কেউ করলে অন্যায়ের সাথে জড়িত হতে পারে না। আল্লাহর উপর কেউ যদি তাওয়াক্কুল করে তাহলে হারামের সাথে সংশ্লিষ্ট হতে পারে না। হারামের সাথে সংশ্লিষ্ট হয়ে কেউ আল্লাহর উপর তাওয়াক্কুল করতে পারে না। আল্লাহর উপর তাওয়াক্কুল সম্পূর্ণ আল্লাহর বিধিবিধানের উপর থেকে তারপর তাওয়াক্কুল করতে হবে। এখন আবার তাওয়াক্কুল করতে আমরা অনেকেই বুঝে থাকি যে ঘরে বসে থাকলাম আমার রিজিকের ব্যবস্থা হবে, বিষয়টি কিন্তু এরকম নয়। পাখিদের উদাহরণ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দিয়েছেন। পাখিদের রিজিক কিভাবে হয়? পাখিরা কিন্তু বাসা থেকে বের হয় পরিশ্রম করে উপার্জনের জন্য, তাদের পেট ভরার জন্য তারা বাসা থেকে বের হয়ে চেষ্টা করে। তো আমাদেরকেও ঘরে বসে থাকলে চলবে না, ঘরে বসে থেকে আমরা উপার্জন করে ফেলবো, এটা হবে না। আমাদেরকেও ঘর থেকে বের হতে হবে, আমাদের কাজ করতে হবে, পরিশ্রম করতে হবে, তারপর আল্লাহর কথা তাওয়াক্কুল করতে হবে। বিষয়টি বুঝে আসছে? তাওয়াক্কুল বলতে শুধু ঘরে বসে থাকলাম আর আল্লাহ আমার খাওয়ানোর ব্যবস্থা করে দেবেন, রিজিকের ব্যবস্থা করে দেবেন, এরকম নয়। তাওয়াক্কুল বলতে আল্লাহর উপর পূর্ণ আস্থা থাকবে, আমি কাজ করব, আমার কাজের বিনিময়ে, আমার প্রচেষ্টার বিনিময়ে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের রিজিকের ব্যবস্থা করবেন এবং রিজিক বাড়িয়ে দেবেন। এজন্য আমাদেরকে একদিকে প্রচেষ্টা করতে হবে, প্রচেষ্টা করতে হবে, আমাদের সম্পূর্ণরূপে হালাল পদ্ধতিতে ইনকামের ব্যবস্থাপনা রাখতে হবে। কোনো ধরনের হারামের সাথে জড়িত হওয়া যাবে না, তাহলে আল্লাহর উপর তাওয়াক্কুল হবে না। সম্পূর্ণ
হালাল পদ্ধতিতে ইনকামের ব্যবস্থা আমাদের নিজেদেরই করতে হবে, অন্য কেউ আমাদেরকে করে দিয়ে যাবে না। সম্মানিত তো চতুর্থ নাম্বার যে আমাদের কথা আমরা জেনেছি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের রিজিক বাড়িয়ে দেবেন, সেটা হচ্ছে আল্লাহর উপর তাওয়াক্কুল করা। আল্লাহর উপর যদি তাওয়াক্কুল করে তাহলে সত্যিকার অর্থে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ওই বান্দার রিজিকে বারাকা দান করবেন। এরপরে পঞ্চম নাম্বার আরেকটি আমল হচ্ছে আল্লাহর বিধিবিধানগুলো সঠিকভাবে পালন করা। আল্লাহর বিধিবিধানগুলো সঠিকভাবে পালন করা। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যে সমস্ত বিধিবিধান দিয়েছেন বান্দার জন্য সেই বিধিবিধানগুলো অক্ষর অক্ষরে পালন করতে হবে। যদি কেউ পালন করে তাহলে আল্লাহ তাআলা তার রিজিকে বারাকা দান করবেন, আর কেউ যদি পালন না করে তাহলে রিজিকে বারাকা দান করবেন না। দেখেন এখানে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন ওয়ালাউ আন্নাহুম আকামুত তাওরাতা ওয়াল ইনজিল ওয়া মা উনজিলা ইলাইহিম মির রাব্বিহিম লাআকালু মিন ফাওকিহিম ওয়া মিন তাহতি আরজুলিহিম। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন যে তাদের জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যে সমস্ত বিধিবিধান দিয়েছেন, তাওরাতের কথা বলেছেন, ইনজিলের কথা বলেছেন, অর্থাৎ পূর্ববর্তী উম্মতের জন্য তাওরাত এবং ইনজিল এই সমস্ত কিতাব দান করেছেন, সেগুলোর বিধান যদি তারা সঠিকভাবে পালন করত তাদের জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সেভাবে রিজিকের ব্যবস্থা করতেন। এরপরে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কথা বলেছেন, রাসূলের উপর যেই কিতাব নাযিল হয়েছে কোরআনে কারীম, এই কোরআনের বিধিবিধান যদি তারা সঠিকভাবে পালন করে তাদেরকে আল্লাহ তাআলা তাদের উপর থেকে, নিচ থেকে, সর্বদিক থেকে তাদের উপর রিজিকের ব্যবস্থা, রিজিক ঢেলে দেবেন। তো আল্লাহর বিধিবিধানগুলো সঠিকভাবে যদি কেউ পালন করে সত্যিকার অর্থে আল্লাহ তাআলা তার রিজিক বৃদ্ধি করবেন, রিজিক বাড়িয়ে দেবেন। সম্মানিত উপস্থিতি, রিজিক বাড়া এবং ধন সম্পদ বৃদ্ধি পাওয়ার অনেকগুলো আমল রয়েছে। তোর মধ্যে আজকে আমরা 5টা আমলের কথা জানলাম। শুরুতেই আমরা রিজিক বাড়া বলতে কি সেটা একটু বোঝার চেষ্টা করলাম। রিজিক বাড়া বলতে অনেক ধন সম্পদ হয়ে গেল এরকমটা কিন্তু নয়। অনেক ধন সম্পদ হতে পারে, কিন্তু যদি হালাল উপায় না হয় সেটা রিজিকের মধ্যে পড়ে না। হারামের সাথে যদি কেউ সংশ্লিষ্ট হয়ে যায় তাহলে সেটা রিজিক থাকবে না। অনেক ধন সম্পদ হলো কিন্তু সে আল্লাহর বিধিবিধান পালন করে না, তার উপর বিভিন্ন বিপদ আপদ আসবে, তার বিভিন্ন পেরেশানি থাকবে, তার একের পর এক সমস্যা থাকবে, বাড়িঘর করলেও সে শান্তি পাবে না, অনেক কিছু মালিক হলেও সে শান্তি পাবে না। পক্ষান্তরে রিজিকে বারাকা দান করা, অনেকের সম্পদ অল্প থাকে, সম্পদ কি থাকে অল্প থাকে, কিন্তু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার মধ্যে একটা প্রশান্তি দান করেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার মাঝে এরকম প্রশান্তি দান করেন সে সঠিকভাবে আল্লাহর বিধিবিধানগুলো পালন করতে পারে, তার ইবাদত করতে ভালো লাগে, তার জীবন পরিচালনা সুন্দর হয়, সুন্দরভাবে সে জীবনটা পরিচালনা করতে পারে, ঋণ থেকে মুক্ত থাকে। এই হচ্ছে রিজিকের বারাকা, রিজিক বৃদ্ধি পাওয়া। তো রিজিক বৃদ্ধি পাওয়ার অনেকগুলো আমলের কথা আমরা জানলাম, বিশেষ করে 5টা আমলের কথা আজকে জানলাম। অনেকগুলো আমল রয়েছে, তো 5টা আমলের মধ্যে 1 নম্বরে আমরা জানলাম যে রিজিক বৃদ্ধি পায় আল্লাহর উপর যদি আল্লাহকে যদি কেউ ভয় করে, তাকওয়া অবলম্বন যদি কেউ করে তাহলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার রিজিক বাড়িয়ে দেন। এরপর 2য় নম্বরে আমরা জানলাম যে কেউ যদি আল্লাহর কাছে ক্ষমা চায়, ক্ষমা চাওয়ার মাধ্যমে আল্লাহ তাআলা তার রিজিক বৃদ্ধি করেন। 3য় নম্বরে জানলাম যে তওবা করলে, আল্লাহর কাছে কেউ যদি তওবা করে তওবার মাধ্যমে আল্লাহ তাআলা রিজিক বাড়িয়ে দেন। 4র্থ নম্বরে জানলাম আল্লাহর উপর যদি পূর্ণ আস্থা, তাওয়াক্কুল থাকে, সেই তাওয়াক্কুলের মাধ্যমে আল্লাহ তাআলা রিজিক বাড়িয়ে দেন। এবং 5ম নম্বরে জানলাম আল্লাহর বিধিবিধানগুলো যদি সঠিকভাবে বান্দা পালন করে এর মাধ্যমেও আল্লাহ তাআলা তার রিজিকে বারাকা দান করেন, রিজিক বৃদ্ধি করেন। তো এই আমলগুলো ছাড়া অনেকগুলো আমল রয়েছে, আমরা পরবর্তীতে ইনশাআল্লাহ বর্ণনা করবো। তো আমরা যেন আমাদের রিজিক বাড়ানোর জন্য এই আমলগুলো সঠিকভাবে করতে পারি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের সকলকে তৌফিক দান করুন। সকলে বলেন আল্লাহুম্মা আমিন। الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور انفسنا ومن سيئات اعمالنا من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له واشهد ان لا اله الا الله وحده لا شريك له واشهد ان محمدا عبده ورسوله اما بعد فقد قال الله تعالى في كلامه المجيد
أعوذ بالله من الشيطان الرجيم إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين ربنا آتنا في الدنيا حسنة وفي الآخرة حسنة وقنا عذاب النار ربنا لا تزغ قلوبنا بعد إذ هديتنا وهب لنا من لدنك رحمة إنك أنت الوهاب ربنا فاغفر لنا ذنوبنا وكفر عنا سيئاتنا وتوفنا مع الأبرار اللهم إنك عفو تحب العفو فاعف عنا اللهم إنا نسألك علما نافعا وعملا متقبلا ورزقا واسعا اللهم حبب إلينا الإيمان وزينه في قلوبنا وكره إلينا الكفر والفسوق والعصيان اللهم أعز الإسلام والمسلمين اللهم انصر المسلمين والمجاهدين اللهم انصر من نصر دين محمد صلى الله عليه وسلم واجعلنا منهم اللهم اغفر من نصر دين محمد صلى الله عليه وسلم ولا تجعلنا منهم عباد الله رحمكم الله إن الله يأمر بالعدل والإحسان وإيتاء ذي القربى وينهى عن الفحشاء والمنكر والبغي يعظكم لعلكم تذكرون فاذكروني أذكركم واشكروا لي ولا تكفرون.